আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। মেকানিক ট্রেনার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আজকে আমরা দেখব প্লেন মেশিনের হুক টাইমিং কীভাবে করতে হয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে হুক টাইম করতে হয়। প্রথমে আমরা ফিড ডকটিকে খুলে নেব। ফিড ডক খোলা হয়ে গেলে প্লেটটি খুলব। প্লেট খোলার পরে আমরা ফিড ডকটিকে খুলে নেব। ফিড ডক মানে মেশিনের দাঁত, অনেকে মেশিনের দাঁত বলে, অরিজিনাল নামটা হলো ফিড ডক। এটাকে আমরা খুলে নেব। এখন আমরা ফিক্স নাইফটিকে খুলব। ফিক্স নাইফটা খুললে প্লেন মেশিনের টাইমিং করতে অনেকটা সুবিধা হয়, এই কারণে আমরা ফিক্স নাইফটিকে খুলে নেব। হয়ে গেল ফিক্স নাইফ খোলা। তো এখন আমরা মেশিনটিকে উল্টিয়ে নিব। উল্টিয়ে নিলাম। এখানটায় দেখেন হুকের স্ক্রু আছে, স্ক্রুটাকে লুজ দেব। 3টা স্ক্রু থাকে হুকে, এক এক করে আমরা 3টা স্ক্রুই লুজ দেব। লুজ দিলাম। তো এটা বেশি একেবারে লুজ দেওয়া যাবে না, হালকা টাইট রাখতে হবে যাতে ঘুরে না যায়। হালকাভাবে টাইট দিয়ে দিলাম। তো মেশিনটাকে আবার সোজা করে এখন আমরা দেখব টাইমিংটাকে। খেয়াল করবেন, এটাই হলো আসল কাজ। টাইমিং এটা আসল কাজ। তো এটা যখন আমরা নিডেলটাকে একেবারে ডাউন পজিশনে দিয়ে রাখতে হবে। নিডেলটাকে একেবারে ডাউন পজিশনে রেখে তারপরে দেখেন ডাউন পজিশন করার পর তারপরে আমরা হুকের মাথাটা ওঠানোর সময়, নিডেলটা ওঠানোর সময় হুকের মাথাটা নিডেল পয়েন্টের সামান্য উপর দিয়ে দিব। দেখেন নিডেল পয়েন্টের সামান্য উপরে, নিডেলটা ওঠার সময়, ওঠার সময় হুকের মাথাটা নিডেল পয়েন্টের সামান্য উপর দিয়ে থাকবে, আর নিডেলের সাথে হুকের টাচ হবে না, আবার ফাঁকও কিন্তু হবে না। ঠিক আছে, আমরা পজিশনে রেখে আমরা নাটগুলোকে এখন টাইট দেব। তো আমরা নাটগুলো টাইট দিয়ে দেব। 3টা নাট থাকে হুকের ভিতরে, এক এক করে আমরা 3টা নাটই ভালোভাবে টাইট দেব। হয়ে গেল নাট টাইট দেয়া। নাট টাইট দেওয়ার পরে এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের নাইফটাকে লাগাতে হবে, ফিক্স নাইফটাকে লাগাতে হবে। তো ভিউয়ার্স,
বুঝতে যদি কোনো অসুবিধা হয় বা কোনো ধরনের ভিডিও আপনাদের দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চেষ্টা করব ওই ধরনের ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো নাইফ লাগানো শেষ। নাইফটাকে ভালোভাবে টাইট দিয়ে দিচ্ছি। এবার ফিডব্যাকটিকে লাগিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে অবশ্যই কিছু শিখতে পারবেন। আশা করি মনোযোগ দিয়ে দেখেছেন। এবার প্লেটটিকে লাগিয়ে নেব। প্লেটটিকে লাগানোর পরে নিডেল আর প্লেটের যে ছিদ্রটা আছে, নিডেলটা থাকবে ছিদ্রর মাঝ বরাবর রেখে আমরা প্লেটটিকে টাইট দেব পজিশন মতো রেখে। তো তারপরে আমরা গাইডটিকে লাগিয়ে নেব। গাইডটি লাগিয়ে নিলাম আমরা। গাইড লাগানো শেষ। সুতাটা গেঁথে নেব। সুতা গাঁথার পরে আমরা সেলাই করে দেখব এই টাইমিংটা কীরকম আছে, ঠিক আছে কিনা। সুতা গেঁথে নিলাম। কেসটা লাগিয়ে নিচ্ছি। এবার সুতাটা উঠিয়ে নেব। তো বন্ধুরা, এবার আমরা সেলাই করে দেখছি। ভিউয়ার্স, এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিও তৈরি করে দেখানোর জন্য। তো দেখুন, আমাদের সেলাই 100% ঠিক আছে, 100% ওকে। তো ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।